নমস্কার, আমার সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় আশা করি সকলেই কুশলে আছেন। আজ আপনাদের সামনে যে রাশিটাকে নিয়ে এসেছি, অত্যন্তভাবে বর্তমান সময়ে তাদের চাপ চলছে এবং কেন কেন এরকম ধরনের অবস্থা হচ্ছে, গ্রহগত অবস্থান, তার পরিপ্রেক্ষিতে তার কি হচ্ছে বা কী হতে পারে, সেই ব্যাপারগুলো আপনাদের সামনে আমি আজ তুলে ধরব। সেটি হচ্ছে গোদের ওপরে বিষ ফোড়া। কীরকম জানেন? একে মীন রাশির সাড়ে সাতি চলছে, তারপর সেখানে আবার রাহু কোথায় না গুরু গৃহে, অর্থাৎ বৃহস্পতির ঘরে রাহু বসে আছে মীন রাশিতে। তার দ্বাদশে বক্রী শনি, সপ্তমে কেতু, ষষ্ঠে রবি শুক্র এবং বক্রী বুধ। বৃহস্পতি বসে আছে ওখানে, আর মঙ্গল তৃতীয়। তাহলে এই মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে কেমন চলছে এটা সহজেই অনুমেয় যে এরকম ধরনের যদি রাশির ব্যাপার থাকে, অর্থাৎ গোচরে যদি এরকম অবস্থা থাকে, তার জীবন কীরকম ধরনের হতে পারে। তো এটা শুরু করার আগে আপনাদেরকে বলবো যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর যাদের মীন রাশি তাদের জন্য এই ভিডিও ভালো করে শুনবেন, স্কিপ করবেন না, একবার শুনবেন কেন, কি করলে কি সুবিধা হবে, কি হবে, তার কি প্রতিকার আছে কি নেই, এই ব্যাপারগুলো আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটি পয়েন্ট দিয়ে বুঝিয়ে বলবো, ঠিক আছে, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা হয় এবং আপনারা সেই মতন নিজেদেরকে প্রস্তুতি রাখতে পারেন। প্রথম কথা হচ্ছে যে রাশিতে রাহু অবস্থান করছে, এটা আগে বলি, তারপর সাড়ে সাতির কথা বলবো। রাহু চন্দ্রের জায়গায় যদি অবস্থান করে, দেখুন চন্দ্র মনের কারক গ্রহ, আর রাহু হচ্ছে গিয়ে সেই মনের কর্তা, এমনই যে সে হচ্ছে লাগামহীন ঘোড়া, অর্থাৎ মন তার কাছে হচ্ছে লাগামহীন ঘোড়ার মতন, সে কোনোভাবেই এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে দুটো এরকম ধরনের গ্রহ যেখানে চন্দ্রর সঙ্গে রাহুর বনিবনাত নেই, কারণ কি না, রাহু ছল করে অমৃত খেয়ে নিয়েছিল, যখন অমৃত নিয়ে ভাগবটরা হচ্ছিল তখন এই চন্দ্র শ্রীহরি বিষ্ণুকে বলে দিয়েছিলেন এবং তিনি তৎক্ষণাৎ তার শির কেটে দিয়েছিলেন। তো সেই শত্রু ঘর রাহুর, তারপরে চন্দ্রের শত্রু হচ্ছে গিয়ে আবার রাহু। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে এই ব্যক্তিটির মনের অবস্থা কীরকম, বিশেষ করে যাদের বিয়ে হয়নি, যারা এখনও পর্যন্ত ভালো করে কাজ পাননি, যারা লাইফটাকে তৈরি করবেন ভাবছেন, এরকম একটা অবস্থায় তাদের কিন্তু খুবই প্যাথেটিক অবস্থা। যারা পার্মানেন্ট সার্ভিস করছেন তাদের কথা ছেড়ে দিন, যারা বিয়ে হয়ে গেছে তাদের কথা আমি পরে আসছি, অবশ্যই আসবো, নাহলে তো বলা হবে না। তাহলে এইখানে হচ্ছে গিয়ে সেই চন্দ্র হচ্ছে এখানে একা যদি চন্দ্র থাকে এবং তাকে যদি বৃহস্পতি দেখে একমাত্র, তাহলে গিয়েই শুভ, কারণ বৃহস্পতির দৃষ্টি হচ্ছে অমৃত সমান। রাহু দৃষ্টি বলুন, আর রাহু যদি চন্দ্রের এখানে থাকে একসঙ্গে, তাহলে চন্দ্রের নিজস্বতা পুরো হারিয়ে যায়, সম্পূর্ণ বলতে পারেন যে চন্দ্রের ব্যক্তিত্ব, চন্দ্রের যে কার্যকারিতা পুরো সম্পূর্ণ শেষ হয়ে যায় এবং রাহু ছড়ি ঘোড়ায়। এতে কি হয়, এতে হতাশা, কখনো রাহু তো খুব আনন্দপ্রিয় তৃপ্তিকারক গ্রহ, কিন্তু অতৃপ্তিতে বেশিরভাগ সময় ভোগে, তৃপ্তি যখনই না হয় তখন অতৃপ্তিতে ভোগে। তাহলে এই জাতক জাতিকা তাই হবে,
অনেক সময় এরা ঘুরে বলতে পারবে না, অনেক সময় বিশেষ করে নারীরা, আমাদের মানে মা বোনেরা, তাদের কথা বলছি আমি, তারা তো সব কথা শেয়ার করতে পারে না। কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে তারা যন্ত্রণা ভোগ করে। এই যে যন্ত্রণা ভোগ করা কী কারণে হচ্ছে? এই রাহু এবং চন্দ্র একসঙ্গে বসে থাকার কারণের জন্যে। অপোজিটে পার্টনারের যে জায়গাটা হচ্ছে বুধের ঘর, সেই বুধ বক্রী কোথায় বসে? ষষ্ঠে বসে। আর সপ্তমে বসে আছে কেতু। বেচারা বা বেচারি যাবে কোথায়? কেতু হচ্ছে কীরকম? কেতু হচ্ছে গুটিসুটি মেরে থাকা। কেতু হচ্ছে গিয়ে প্রকাশ সেরকম ধরনের তার থাকে না। সে কী করে? তার নিজের মধ্যে সমস্ত কিছু রাখার চেষ্টা করে, গুপ্তভাবে কাজ করার চেষ্টা করে। যে কোনো জিনিস গুপ্ত রাখতে পটু হচ্ছে একমাত্র কেতু। তাহলে পার্টনারের অবস্থাও এরকম। আর কারণ লগ্নে এর রাহু থাকলে তার সপ্তমে যেমনি কেতু থাকে, তেমনি চন্দ্রতেও তাই। চন্দ্রে যখনই রাহু থাকবে, সপ্তমে কেতু থাকবে। এরকম প্রতিটি ঘরেই রাহুর সপ্তমে কেতু থাকে, কেতুর সপ্তমে রাহু থাকে। এবার চলে আসি, দেখুন এই একটা বোঝা চন্দ্রকে বইতে হচ্ছে। পাশে দ্বাদশে বসে আছে, একে দ্বাদশ। দ্বাদশ মানে হচ্ছে ব্যয়স্থান। সেই ব্যয়স্থানের জায়গা কে বসে আছে? শনিদেব নিজের ঘরেই বসে আছে বক্রী অবস্থায়, কিন্তু তার তো সাড়ে সাথী চলছে। এই সাড়ে সাথীতে সেই জাতক জাতিকার মানে বেঁচে আছে অস্তিত্ব সেরকম ধরনের তার দেখা দেবে না। তার মানসিক দিক থেকে তার পীড়ন, অনেক কিছু তা কাউকে বলতে পারবে না, অনেক কিছু তাকে সহ্য করতে হবে। যখন না পারবে তখন তার যে ক্রোধ, তার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোর হবে না। কারণ একে রাশির ওপরে রাহু, দ্বাদশে শনি, তৃতীয় মঙ্গল বসে আছে। ছেড়ে দে মা কেঁদেবাচি করে অপোনেন্ট যে আছে বা পার্টনার আছে, সে কিন্তু ছেড়ে দে মা কেঁদে বলে করবে, মানে ভিক্ষা চায় না মা কুকুর সামলাও, এরকম একটা ব্যাপার। কিন্তু এমনি সে ঠিক আছে। এমনিতেই ওই জায়গাটা হচ্ছে গিয়ে জাতক ঘর, জলরাশি, সে সবসময়তেই নড়বড় নড়বড় করছে, তার স্থিরতা নেই। তার উপরে চন্দ্রের সঙ্গে রাহু এবং সাড়ে সাথী। এই কারণের জন্যে তার কী কী সমস্যা হচ্ছে, এবারে আমি তার জীবনের ব্যাপারে বর্তমান সময়ের অবস্থার উপরে আসবো। তার আর্থিক দিক থেকে অর্থ এলেও তার খরচের ব্যাপারটা কিন্তু লাগামহীন হয়ে যাবে। এবং খরচের ব্যাপারটা কীরকম হবে? যেটা ভাববে সেটার জন্য খরচ না হয়ে অন্য কিছুর জন্য খরচা হয়ে যাবে, এই ব্যাপারগুলো হবে। বা যেটা কিনবে সেটার জন্য অনেক বেশি খরচা হয়ে যেতে পারে। এই কারণের জন্যে দেখুন মঙ্গলের সঙ্গে বৃহস্পতির এখানে কিন্তু ভূমিকা কিছু নেই। তাহলে কে কাজ করবে এনার হয়ে? রবি ষষ্ঠে ছিল, নিজের ঘরে ছিল, ঠিক ছিল, কিন্তু ওখানে শুক্র বসে আছে। সেই শুক্রর সঙ্গে রবি তো শত্রুতা, বুধের সঙ্গে ঠিক আছে, কিন্তু বুধ বক্রী। তাহলে এরকম একটা প্যাথেটিক অবস্থায় তার যে যদি ব্যবসা সে করে, সে ব্যবসার জায়গা তার সমূহ ক্ষতি হবে। অনেকের ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, অনেকের গিয়ে দোকান খুলে বসে থাকতে হবে, কিছু সামান্য বিক্রি বাটা হলো। আবার কারোর দোকানে মানে মাছি তাড়ানোর মতন অবস্থা হয়ে যাবে। মাঝে মাঝে কখনো আসবে, চলবে আর কি এরকম। আগের টাকা, আগের পুঁজি হয়তো ভাঙতে হবে, এই ব্যাপারগুলো। এবারে কর্মের জায়গা যদি রাশিকে ওখানে ধরা হয়, সেই কর্মের জায়গা হচ্ছে তার ধনু রাশি, অর্থাৎ মীন রাশির কর্মক্ষেত্রের জায়গা হচ্ছে ধনু রাশি। সে কিন্তু বেকায়দায় বসে আছে, তৃতীয় বসে আছে, রাশি থেকে তৃতীয় বৃষ রাশিতে বসে মঙ্গলের সঙ্গে। তার কোনো কিন্তু ফাংশন নেই। তৃতীয় বৃহস্পতি, কোনো ফাংশন নেই। তৃতীয়, ষষ্ঠ এগুলোতে কোনো, অষ্টম এগুলোতে কোনো ফাংশন তার থাকে না। তো এরকম অবস্থাতে
কোনোভাবে তার যে সহযোগিতা পাওয়ার দরকার সেটা সে পাবে না। ঘরের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে, বন্ধুত্বের জায়গাটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। যে বন্ধু তার আছে সে বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়ে যাবে, তার ধার মানে হওয়ার মতন জায়গা হয়ে যাবে, যে তাকে অনেক সময় ধার করতে হতে পারে। সে কাউকে বলে বোঝাতে পারবে না তার যে বর্তমান অবস্থা, কেউ বুঝতে চাইবেও না, কারণ আমরা হচ্ছে মানুষ হচ্ছে কমার্শিয়াল লাইফ লিড করে, তোমারটা কে বুঝতে যাবে, এরকম ব্যাপার। সন্তানের সঙ্গে সম্পর্ক সেরকম ধরনের বর্তমান সময়ে ভালো নেই। খিচখিচ, ঝড়ঝাটি, ভুল বোঝাবুঝি এই ব্যাপারগুলো থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে কারোর সঙ্গে কিছু কিছু থাকবে, তবে ভাই বোনেদের সঙ্গে সম্পর্কটা কিছুটা হলেও ঠিক থাকবে। তারা হয়তো তাদের কাছ থেকে কিছুটা হেল্প পাওয়া গেলেও যেতে পারে। এখন সংসারে তো হিসিস হুসুস হয়ে গেছে, তবুও কিছু না কিছু সহযোগিতা, মানসিক শান্তি কিছু না কিছুভাবে পাওয়া যাবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু খুব খারাপ, অবৈধের চান্স আরও বেশি। অথবা তার মনে হবে ঘরের লোকের থেকে বাইরের মানুষের কাছে গিয়ে অনেক সুখ পাওয়া যাবে কথা বলে, গল্প করলে, সময় কাটালে। এগুলো তার মনের মধ্যে হবে, একঘেয়েমি লেগে যাবে। এখান থেকে বেরোনোর জন্য ছটফট করবে, যে কোথাও গিয়ে ঘুরে আসি। মেয়েদের তো মা বাবার জায়গায় ঘুরে হয়তো আসবে, কিন্তু ছেলেরা যাবে কোথায়? গেলে তাহলে সবাইকে নিয়ে শ্বশুরবাড়ি যেতে হবে, আর না হলে সেটা কদিন ভ্রমণ করতে যাবে, সেটা কদিন, সেখানে গিয়েও কিন্তু ভালো লাগবে না। অর্থাৎ মন যদি ঠিক না থাকে, মনের ওপরে যদি কেউ নিয়ন্ত্রণ করে, যার নিজেরই নিয়ন্ত্রণ নেই, সে তার অবস্থা তাহলে কী হবে? রাহু চন্দ্রকে পুরো শেষ করে দিয়েছে, এবং আরও শেষ হয়ে গেছে সাড়ে সাতির কারণের জন্য। এই ব্যাপারটা খুবই খারাপ ব্যাপার। রাহু না থাকলে সাড়ে সাতির প্রভাব সে সহ্য করে নিতে পারত, কিন্তু রাহু থাকাতে তার এমন একটা দুর্বিষহ অবস্থা হয়েছে যে তার ন যজৌ ন তস্থৌ, এরম একটা অবস্থা। এবারে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি চলবে, ভুল বোঝাবুঝি হবে, এরকম নানা ধরনের মান অভিমান শুধু নয়, এখানে ক্রোধ, এখানে থাকতে ভালো লাগছে না, তোমার সঙ্গে কেন আমি বিয়ে করলাম, তোমার সঙ্গে নানা রকম ধরনের কথাবার্তা এই সময়ে যেগুলো না বলার সেগুলো হওয়ার সম্ভাবনা আছে। সবার ক্ষেত্রে নয়, কারো সবার জন্মছক এক নয়। আবার বলে দিচ্ছি, মনে রাখবেন, কারোর মহাদশা অন্তর্দশা যদি ভালো চলে, কিছুটা তো ভালো হবেই, বা এত কষ্টটা হবে না, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। অর্থাৎ নিজের জন্মছক এবং মহাদশা অন্তর্দশার উপরে কিন্তু অনেক ডিপেন্ড করে, অনেকটাই। যেটা সত্য জ্যোতিষমতে সেটাই বলব। এরপরে দেখুন আপনার ভাগ্যভাবের অধিপতি মঙ্গল, সে বৃহস্পতির সঙ্গে বসে আছে, ভাগ্যস্থানকে দেখছে। কিছু সামান্য হেরফের হতে পারে, কিন্তু এমন কিছু হবে না যা থেকে আপনার মনের মধ্যে আনন্দের সৃষ্টি হবে, আপনার ভেতরে তৃপ্তি আসবে, আপনার সুখ অনুভব হবে, এরকম ব্যাপার না। রাহু কখনো দুঃখে থাকতে চায় না। রাহু সবসময় কী বলুন তো, ছটফট করবে, যেখানে যাবে আজ এটা তো সেটা, তখন সেটা, যেটা করে হোক তার তৃপ্তিটা হওয়া যায়, কারণ গলা কাটা তো, তার কোনো রকম ধরনের তৃপ্তিবোধ নেই। কিসে তৃপ্তি হয় সে জানেই না, কারণ ধরটা আলাদা থাকে। তাহলে সেরকম জায়গায় দাঁড়িয়ে তার সাংসারিক ক্ষেত্রে, যেখানে তার মধুর ব্যাপার একটা, সেই সময়ের কারণে, অর্থাৎ এটাও একটা ঘটনা, যারা মীন রাশির লোকেরা যারা ভোগ করছেন এই সাড়ে সাতি, আবার গোদের ওপর বিষ পড়ার মতন রাহু, ঠিক আছে, তাদের কোনো না কোনো প্রারব্ধ কর্মের ফল খারাপ ছিল, পেরিয়ে যাচ্ছে, ভগবানকে ধন্যবাদ দিন। তাহলে ভাগ্যভাবও মোটামুটি ভালো না। তাহলে এখন ভালো বলতে সেরকম ধরনের কিছু নেই। যাদের বিয়ে হয়ে গেছে তাদের কথা বলি, তাদের ঘরের তো অভাব হবে না, তার স্বামী চাকরি করে বা ব্যবসা করে বা কোনো কিছু করে, তার তো অভাব হবে না।
তার যেটা অভাব হবে, মানসিকগত অভাব হবে, পারিবারিক আত্মীয় স্বজনের সঙ্গে অভাব হবে, পার্টনারের সঙ্গে কিছু না কিছু মানে বেসামাল বা বেতাল একটা ব্যাপার মাঝে মধ্যে ঘটবে। এই ব্যাপারগুলো হবে। তার খাদ্যের কোনো, বাসস্থানের কোনো রকম ধরনের তার সমস্যা থাকবে না। যারা সার্ভিস করেন তাদের কিন্তু একটা, তাদেরও ভেতরে মনে হবে যে এই একঘেয়েমি জীবন থেকে কিছুটা অন্য জায়গায় গিয়ে কাটিয়ে আসা ভালো। তো কী করবেন, মাঝে মধ্যে মন্দিরে যাবেন, বৃহস্পতির ঘর তো, মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে বসবেন, একটু ফাঁকা জায়গায় যেখানে গাছপালা আছে সেখানে গিয়ে বসবেন। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ঠিক আছে, এলোপাতাড়ি ঘুম হতে পারে, ঘুমের প্রবলেম হতে পারে, সমস্যা, পেটের সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা থাকবে, মনের সমস্যা তো নানা ধরনের হতে পারে, শারীরিক সমস্যাও কিন্তু থাকবে, পারিবারিক সমস্যা থাকবে। এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরোতে পারি, এটা একটা পয়েন্ট। তাহলে আমরা সেই জায়গায় চলে আসি। প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে রাহুর প্রভাব কমাতে হবে। প্রথম, রাহুর প্রভাব যদি কমাতে হয়, আপনাদের একদম বিনা পয়সার প্রতিদিন নিয়ম করে রান্নাঘরে খান, এবং তখন খান যদি ভালো হয়, যদি রান্নাঘরে মানে আপনার গ্যাসে আগুন জ্বলে এবং কোনো কিছু তা বলে আপনার জল গরম করতে দেবেন এরকম ব্যাপারটা নয়। অ্যাকচুয়ালি যদি ওরকম রান্না হয় কিছু বা এরকম ধরনের, সেখানে বসে যদি পূর্বমুখ করে খাবেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে। যদি দরজায় আওয়াজ টাওয়াজ হয় সেটা সারাবেন, যদি জল পড়ে ছাদ থেকে সেই জায়গাগুলো সারাবেন। আর কি করবেন, আরও উপায় আছে, আরও অনেক ধরনের উপায় আছে, সেই উপায়গুলো আমি মাঝে মধ্যেই বলি। সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস 10-12 টাকা 15 টাকা যাই নিক, সেটা খয়েরি রঙের অর্থাৎ অনেকটা রাহুর কালারই, সেটা নিয়ে এসে প্যানে ঢালতে পারেন, অথবা কোনো ধরনের যারা ময়লা নিয়ে যায় তাদেরকে যদি খাওয়াতে পারেন খুব ভালো। আর তাদেরকে শনিবারে যদি একটা মিষ্টির প্যাকেট বা 10 টাকা দিতে পারেন, যা মিষ্টি কিনে খাবি, বা সবচেয়ে ভালো হচ্ছে মিষ্টির একটা প্যাকেট, 2টো মিষ্টি দেন না, তাতে কি আছে। প্রতি শনিবারের দিন, শনির সরস্বতীর ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর উপকার হবে। অশ্বত্থ গাছে জল দিন প্রতিদিন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হবে। শনিবার দিন করে শনি সরস্বতীর জন্যে কী করবেন, আপনারা একটি নীল ফুল, একটি মোমবাতি, 5টা ধূপকাঠি, একটি আপনার প্রদীপ সরষের তেলের নিয়ে যাবেন, 1 টাকার কয়েন মিনিমাম 16 আনা নিয়ে যাবেন, আর অপরাজিতা নীল ফুল বললাম, বাতাসা নিয়ে যাবেন। এগুলো নিয়ে গিয়ে আপনি পুজো করবেন আপনার নিজের মনের মতন করে, আর না হলে ঠাকুর মশাই যে আছে বা পুরোহিত আছে তাকে দিয়ে পুজো করাবেন, করে আপনি ধূপ জেলে আরতি করবেন, প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন, যা জানাবার প্রার্থনা জানাবার আপনি জানাবেন, এটা কিন্তু করে যেতে হবে। শনির হচ্ছে গিয়ে বৃদ্ধ বৃদ্ধ গ্রহ বলা হয়, তিনি তো বৃদ্ধ নন, কিন্তু সে একটা ঘর থেকে আরেকটা ঘর যেতে 2.5 বছর সময় নেয়। তাই এই রাশির জাতক জাতিকাদের একটা কথা বলবো, আপনারা যদি বৃদ্ধ লোকেদেরকে, বয়স্ক লোকেদেরকে বা বয়স্কদের যদি সেবা করতে পারেন, খাবার পৌঁছে দিলেন বা একদিন প্রতি শনিবার করে খাওয়ালেন, এটা করলে কিন্তু আপনাদের ভালো হবে। কিছু তো করতে হবে। এছাড়া হনুমান চালিসা পড়বেন, হনুমান মন্দিরে গিয়ে পুজো দেবেন মঙ্গলবার করে আর শনিবার করে শনি মন্দিরে, এগুলো করলে আপনাদের খুব ভালো হবে। আর এই সময়তে একদমই বলছি বারবার করে, সেটা হচ্ছে যে কোনো রকম নেশা কোনো ধরনের করা চলবে না, বরং ছেড়ে দিতে পারলে আপনার অনেক আশীর্বাদ আসবে শনি এবং রাহুর কাছ থেকে। রাহু হচ্ছে ইন্টেলিজেন্ট পার্সন। এবার ভালো কথাগুলো আরও কিছু বলি। সেই ইন্টেলিজেন্ট পার্সন কিন্তু রাহুর কারণের জন্য, এই যে যারা থিসিস লেখে, ঠিক আছে, গবেষণা করে,
তাদেরও কিন্তু রাহুরকে প্রয়োজন। কারণ রাহু হচ্ছে উদ্যোগ, রাহুর উদ্যোগ না থাকলে কেউ কোনো কাজে এগোতে পারবে না, ঠিক আছে? তাই রাহুকে প্রয়োজন। এই সময়তে যদি আপনারা ভালো ভালো কাজ করে রাহুকে মানে দেন, সারপ্রাইজ দেন, তাহলে রাহু কিন্তু আপনাদের ভালো ফল দিতে বাধ্য। সপ্তমে কেতু বসে আছে, তার জন্য কম্বল দান করুন। ছোট কম্বল কালো এবং সাদা এই রঙের কম্বল আপনারা দান করুন। কেতুর জন্য আর কী করবেন, কুকুরকে সেবা করুন। রোজ কুকুরকে নিত্যদিন আপনার যা সাধ্য তাই দিয়ে সেবা করান, বয়স্কদের সেবা করান, করতে হবে। এটা মনে করবেন এটাই আপনার উপযুক্ত সময়। আগামী দিন আপনার একদম জল জল করবে, গ্যারেন্টেড। আমার জন্য তো কিছু করছেন না, মানুষের জন্য করছেন, ঈশ্বরের জন্য করছেন, আপনার নিজের জন্য করছেন, তাহলে আপনাকে কেন দেবে না? কাককে খাওয়ান। একটি রুটি তৈরি করে প্রথম রুটিটা বড় করে তৈরি করবেন, অর্ধেক করবেন, রুটি হয়ে গেলে সেটা অর্ধেক গরুকে খাওয়াবেন, বাকি যে অর্ধেক পড়ে থাকবে সেই অর্ধেকটাকে আবার অর্ধেক করবেন। একটি অর্ধেক কুকুরকে, একটি অর্ধেক কাককে রোজ খাওয়ান, আনন্দ সহকারে খাওয়ান। দেখুন রেজাল্ট বলবে, আপনি আমাকে বলবেন, বলতে বাধ্য হবেন। যদি প্রতিদিন নিয়ম নিষ্ঠা করে করেন, আপনি বলতে আমাকে বাধ্য হবেন। তাহলে এরকম ধরনের যদি আপনারা এই কাজগুলো করেন, আপনারা কিন্তু অনেক আস্তে আস্তে ধীরে ধীরে এর থেকে মুক্তি পাবেন। এবং সবচেয়ে ভালো কাজ, গণেশদেবের পুজো করবেন। তোতা পাখি হোক, টিয়া পাখি হোক যদি থাকে, সেগুলোকে উড়িয়ে দেবেন। গাছের যত্ন করবেন, তুলসী গাছ থেকে আরম্ভ করে আপনার ঘরে গাছপালাকে যত্ন করবেন। দেখবেন বুধকে ঠিক করতে পারলে এরা ঠিক হয়ে যাবে। গোপন কথা বলে দিলাম, ঠিক আছে? যদি বুধকে ঠিক করতে পারেন, শুধু পাথর পড়লে হবে না বন্ধু। সাড়ে সাতির সময় কোনো ধরনের সাড়ে সাতির জিনিস ছাড়া কোনো পাথর পরবেন না, কবচযোগ্য হতে পারে, রুদ্রাক্ষ ধারণ হতে পারে। তাহলে আমি আপনাদের বিনা পয়সায় টোটকা বললাম, এবং এই টোটকা যদি আপনারা করতে পারেন, আমার পরামর্শ অনুযায়ী 100% রেজাল্ট পাবেন। কোনো কথা হবে না, আপনারাই আমাকে রিপোর্ট দেবেন। একদম ঈশ্বরকে স্মরণ করেই বলছি, শ্রী শ্রী পদ্মাবতী মাকে স্মরণ করেই। মনের কারক গ্রহ চন্দ্র, আর মনকে কে কন্ট্রোল করতে পারে জানেন? মা মনসা দেবী। মনসা, মন তারপরে দন্তস্ব আকার। মা মনসা দেবীর যদি পুজো করতে পারেন মন দিয়ে, মা মনসা দেবীর যদি জপ করতে পারেন, মা মনসা দেবীর মঙ্গল কাব্য যদি পড়তে পারেন, ঠিক আছে, তাহলে আপনার এর থেকে নিষ্কৃতি আপনি পাবেন। কেন মাই কিন্তু এই রাহু কেতু শনিকে সব কিন্তু তিনি নিজে কন্ট্রোল করতে পারেন। অতএব আমি যা বললাম সেটা যদি কারোর মনে লেগে থাকে, অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। এবং এগুলো করলে কী হবে, আপনারা ভালো থাকলে আমি অন্তত ঈশ্বরের কাছে আশীর্বাদ পাবো। ভালো থাকবেন, নমস্কার।